হ্যালো বন্ধুরা, দেখুন সকাল সকাল আমি নিয়ে এসেছি এখানে ছোলা মটর ভিজিয়ে আমি রেখেছিলাম রাত্রেবেলা, সেটা আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে বানাবো খাসির চর্বি দিয়ে ছোলা মটরের একটা তরকারি। এখানে আমি ছোলা মটর দেখুন দুটোকে আমি সিদ্ধ করে রেখেছি প্রেসারে, আর এখানে আলুটাকেও আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে খাসির চর্বি। খাসির চর্বি অনেকটাই খাসির চর্বি ছিল, বললাম চর্বি দিয়ে ঘুগনিটা করি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। বন্ধুরা আমি কীভাবে রান্না করি দেখতে থাকুন। বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আস্তে আস্তে দেবো ফোড়ন। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দেখুন দেবো শুকনো লঙ্কা ফোড়নে, শুকনো লঙ্কা একটা তেজপাতা, আর দেবো গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম। এক এক করে মশলা দেবো। এখানে আগে দেবো পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দেবো ধনের গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখন দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা লবণ দিয়ে আমি ঘুগনিটাকে সিদ্ধ করে নিয়েছি আগে, এবার আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আগের থেকে সিদ্ধ করা আছে, এই জন্যে লবণটা অল্প দিলাম। এবার দেবো একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা আর দেবো একটু টমেটো সস দিয়ে আমি রান্নাটা করবো। টমেটোর পরিবর্তে টমেটো সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। ওর মশলার মধ্যে দিয়ে দেবো যে চর্বিটা রেখেছিলাম, খাসির চর্বিটা দিয়ে দিই। চর্বিটা দিয়ে আমি আর একটু কষে নেব। বন্ধুরা দেখুন আমার খাসির চর্বিটা দিয়ে কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা মটর আর ছোলাটা আমি দিয়ে দেবো। আলু মটর ছোলা, এই যে বন্ধুরা এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে একটুখানি কষে নেব। বন্ধুরা এবার আমি খুন্তি দিয়ে সিদ্ধ করে রাখা আলুটাকেও একটু কেটে দেবো। সিদ্ধ করে রাখা আছে, এই জন্য আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। আলু আবার বেশি গলে গেলে ভালো লাগে না, একটু বড় বড়ই থাক। দেখুন ছোলা মটর দিয়ে আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিই। ছোলা মটর তো সিদ্ধ করা আছে, আলু সবই সিদ্ধ করা আছে, চর্বিটা একটুখানি ভালো করে সিদ্ধ হলেই হয়ে গেল। দেখুন বন্ধুরা অনেকটা চর্বি ছিল, দেখুন উপরে শুধু চর্বি আর চর্বি ভাসছে। বন্ধুরা দেখুন ঘুগনিটা আমার হয়ে গেছে, এবার আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। বেশি ঝোল রাখলাম না, একদম গাঢ় করে ঘন করে নিয়েছি। বন্ধুরা দেখুন ঘুগনিটা হয়ে গেছে। রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এইখানে ভিডিওটা শেষ করছি।